জেলার একটি গোপন দল বিভিন্ন তথ্যের ভিত্তিতে গতকাল চকরিয়া থানাধীন খুটাখালী ইউপির ৭ নং ওয়ার্ড থেকে আসামি তারেক পিতা মোজাম্মেল হককে গ্রেফতার করে। এর পূর্বে গতকাল রাত 10:30টার ঘটিকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা ভিকটিম খোরশেদ আলম পিতা শাহ আলম সাং পৌরসভা তার সঙ্গীয় ছাত্রী সমন্বয়ক তারিন সুলতানা পিতা রহমত সালাম 2 নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা কে নিয়ে পৌরসভাস্থ কবিতা চত্বরে বেড়াতে গেলে তাদের ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এ সময় ভিকটিম খোরশেদ আলম দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে আহত হন। আশেপাশের লোকজন তাকে উদ্ধারপূর্বক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। এর পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল ভিকটিমের সঙ্গী তারিনের সঙ্গে যোগাযোগ করে এবং আশেপাশের এলাকার বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে তাদের বক্তব্যের সারাংশকে আমলে নিয়ে গত সারা রাত তারা অপারেশন পরিচালনা করে। এই অপারেশনের একটা পর্যায়ে আসামি তারেক পিতা মোজাম্মেল হক ভুট্টুকে তার এক আত্মীয় বাসা থেকে সকালবেলা গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আমরা চেষ্টা করেছি গতকালকে রাতের যে পরিবেশ সেই পরিবেশ কৃত্রিমভাবে সৃষ্টি করে ভিকটিমের বান্ধবীকে দ্বারা পুনরায় শনাক্তপূর্বক নিশ্চিত হওয়া যে এই ভিকটিমই সেই ভিকটিম। শারীরিক সামঞ্জস্যতা, গলার কণ্ঠস্বর এবং তাদের মডাস অপারেন্ডি চিহ্নিতপূর্বক মিলিয়ে আমরা নিশ্চিত হয়েছি তারেকই মূল ঘাতক। এটা জানানোর জন্যই আপনাদের আজকে প্রেস ব্রিফিং। এবং আপনারা জানেন যে মৌখিক সাক্ষ্য শুধু না, আমরা বিভিন্ন দালিলিক সাক্ষ্যের প্রয়োজনে আজকে সারাটা দিন বিভিন্নভাবে আমরা বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন তথ্যপত্র নিয়ে নিশ্চিত হয়ে আপনাদেরকে এই জানানোর চেষ্টা করছি, যাতে কোনো ধরনের কোনো মতবিরোধ বা দ্বৈততা না থাকে। আরও কিছু নাম বলেছে, আমরা তদন্তের স্বার্থে সেই নামগুলো আপাতত প্রকাশ করছি না। কমপক্ষে 2 জন। আমরা 2-3টা কারণকে সামনে রেখার চেষ্টা করছি। 2-3টা কারণ হতে পারে ছিনতাইয়ের ঘটনা, হতে পারে পূর্ব শত্রুতার জের, কিংবা রাজনৈতিক প্রতিহিংসা। আমরা কোনোটা এখন কনক্লুসিভ করতে পারিনি, কারণ তদন্তের পর্যায়ে বুঝতে পারবো। আমরা আপাতত আজকে সারাদিন চেষ্টা করেছি যে এই তারেকই যে মূল আসামি এটাকে চিহ্নিত করতে। চিন্তা পর্যন্ত বুঝতে পারিনি যে তারিন জড়িত কি জড়িত না। আমি যদি বলতাম তারিন জড়িত কি জড়িত না, মাঝখানে কোনো কথা বলতাম, তাহলে এই মেয়েটা স্টিগমাটাইজড হতো। আপনার একটা ইনফরমেশনের জন্য, আপনার একটা সংবাদের কারণে এই মেয়েটার জীবন দুর্বিষহ হতে পারত। আমি তো এখন বলে দিচ্ছি যে সে কোনোভাবেই জড়িত না। আপনার সংবাদের চেয়ে মানুষের জীবন অনেক ইম্পর্টেন্ট।